বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এসএসসি ট্রেড ভোকেশনালের তোমাদের পরীক্ষার কিছু সাজেশন আজকে তোমাদের প্রস্তুত করেছি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই তোমাদেরকে বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে রাখো, যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও। এবং যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তোমাদের, তাহলে তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তোমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমরা বিশেষ করে ভোকেশনালে যারা রয়েছে তোমরা বেশ করে একটু দেখবে, তোমাদের জন্য আশা করি অনেকটা উপকৃত হবে। অবশ্যই তোমরা যদি না বুঝে থাকো বা তোমাদের পরীক্ষার কোনো বিষয় নিয়ে যদি জিজ্ঞাসাবাদ থাকে তাহলে আমার কাছ থেকে জেনে নিতে পারো। হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জেনে নেবে। প্রথমত তোমাদের এখানে যে চ্যানেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস দ্বিতীয় মানে হচ্ছে সংক্ষিপ্ত এখানে কিছু প্রশ্ন আজকে আলোচনা করব। যেমন দেখো, বিশেষ করে এখানে বলা হয়েছে সেল কি। সেল এমন একটি একক ইউনিট যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে ডিসি ভোল্টেজ উৎপাদনে সক্ষম হয়, তাকে সেল বলে। তারপর সেল এ কোন ধরনের ভোল্টেজ উৎপন্ন হয়? সেল এ স্থির মানের ভোল্টেজ উৎপন্ন হয়। 3 নম্বর রয়েছে সেলে উৎপন্ন ইএমএফ কিসের উপর নির্ভর করে? ইলেকট্রোডের উপর। আর হচ্ছে সাধারণ সেলে কত ইএমএফ উৎপন্ন হয়? 1.5 ভোল্ট। তারপর হচ্ছে সাধারণ সেল কে আবিষ্কার করেন? বিজ্ঞানী আলেক্সান্দ্রো ভোল্টা 1794 সালে সাধারণ সেল আবিষ্কার করেন। ড্রাই সেলে ইলেকট্রোলাইট হিসেবে কি ব্যবহার করা হয়? ড্রাই সেলে ইলেকট্রোলাইট হিসেবে মূলত ড্রাই বা পেস্ট বা জেলের মতো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। তারপর রয়েছে তোমাদের 7 নম্বরে রয়েছে ড্রাই সেলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের কাজ কি? ড্রাই সেলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের কাজ হলো সেলের রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদিত পানিকে চুষে নেওয়া। তারপর লিড অ্যাসিড ব্যাটারির অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কি দিয়ে মাপা হয়? হাইড্রোমিটার। তারপরে 9 নম্বর রয়েছে তোমাদের মোটর গাড়ি চালু করতে কোন ব্যাটারি ব্যবহৃত হয়? লিড অ্যাসিড ব্যাটারি। আমরা যে মোটর গাড়ি ব্যবহার হয় সেগুলো ব্যবহার করার জন্য ব্যাটারিতে লিড অ্যাসিড ব্যবহার করা হয়। তারপর 10 নম্বর রয়েছে ব্যাটারি রেটিং কিভাবে লেখা হয়? ব্যাটারি রেটিং ভোল্টেজ, এম্পিয়ার আওয়ার, ব্যাটারির সংখ্যা দিয়ে লেখা হয়। ব্যাটারির ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? ব্যাটারির ক্ষমতা ব্যাটারির ধরন ও ব্যবহৃত অ্যাক্টিভ পদার্থের পরিমাণ ও গুণাগুণের উপর নির্ভর করে। তোমাদের আবারও বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন তোমরা খুব সহজেই তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়, তোমরা যেন ভালো একটা রেজাল্ট করতে পারো সেজন্য। তারপর দেখো 12 নম্বর রয়েছে তোমাদের ব্যাটারি চার্জারের প্রধান অংশের নাম কি? ব্যাটারি চার্জারের প্রধান অংশগুলো হলো ট্রান্সফরমার, তারপর রেকটিফায়ার, আর হচ্ছে ভোল্টেজ রেগুলেটর ইত্যাদি। তারপর হচ্ছে সোলার প্যানেলের কাজ কি? সোলার প্যানেলের কাজ হলো সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা। তারপর সোলার এনার্জি ব্যবহারের প্রধান অসুবিধা কি? সোলার এনার্জি ব্যবহারের প্রধান অসুবিধা হলো প্রাথমিক খরচ খুব বেশি। তারপর হচ্ছে সৌরবিদ্যুৎ উৎপাদনে কোন শক্তি ব্যবহৃত হয়? সৌরশক্তি। সোলার সিস্টেম বলতে কি বোঝায়? সূর্য শক্তিকে আধুনিক কৌশল ব্যবহার করে তৈরি হয়েছে সৌরকোষ। সৌরকোষের সমন্বয়ে গঠিত সোলার প্যানেল, আর সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চয় ব্যবহারের পদ্ধতি হলো সোলার সিস্টেম। মানে হচ্ছে আমরা যেটা সোলার সিস্টেমের মাধ্যমে আমরা বৈদ্যুতিক ভাবে ব্যবহার করে থাকি সেটাই। তারপর হচ্ছে সাবস্টেশনে ব্যবহৃত মূল ডিভাইস কোনটি? এটা হচ্ছে ট্রান্সফরমার। তারপর হচ্ছে সাবস্টেশন কি কাজে ব্যবহৃত হয়? সিস্টেমের পাওয়ার লস বা অপচয় কমিয়ে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ভোল্টেজের বিদ্যুৎ সরবরাহ করাই হলো সাবস্টেশনের কাজ। এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর আরো কিছুর অধ্যায়ে তোমাদের আজকে আলোচনা করব। তোমরা একটু ভিডিওটি টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবে। এটি একটু দীর্ঘ হতে পারে তোমাদের জন্য, তবে টেনশন করার কিছু নেই। আশা করি বুঝতে পারছো। তোমাদের পরীক্ষার জন্য এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তারপর হচ্ছে তোমাদের সাবস্টেশনের মাধ্যমে বিদ্যুতের কি পরিবর্তন ঘটানো হয়? যেমন সাবস্টেশনের মাধ্যমে প্রয়োজন অনুসারে কম লো ভোল্টেজকে বেশি হাই ভোল্টেজে এবং হাই ভোল্টেজকে লো ভোল্টেজে পরিবর্তন করে বিদ্যুৎ পরিবহন ও বিতরণ করা হয়। তারপর হচ্ছে সাবস্টেশন কাকে বলে? বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় সাবস্টেশন এমন সরঞ্জামাদির ব্যবস্থাপনা যা বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য যেমন ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, এসি হতে ডিসি পাওয়ার ফ্যাক্টর প্রভৃতির পরিবর্তে সাহায্য করে থাকে। এই পুরো ব্যবস্থাপনাকে সাবস্টেশন বা উপকেন্দ্র বলে। আর হচ্ছে সার্কিট ব্রেকার কি? এটি একটি সুইচিং ডিভাইস যা দ্বারা বৈদ্যুতিক সার্কিটকে সাপ্লাইয়ের সাথে সংযুক্ত বিচ্ছিন্ন করা যায়। তবে সার্কিট
ব্রেকারের সবচেয়ে বড় কাজের ত্রুটিপূর্ণ সার্কিটকে আপনা-আপনি সাপ্লাই হতে বিচ্ছিন্ন করে। আপনা-আপনি কিন্তু সার্কিটকে সংযোগ করে না, এটি হলো সার্কিট ব্রেকার। হচ্ছে আর্ক কি? আর্ক হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে ত্রুটিজনিত কারণে বা ওভারলোড জনিত কারণে মাত্রাতিরিক্ত কারেন্ট প্রবাহ শুরু হলে বিলের মাধ্যমে সার্কিট ব্রেকারের চলনক্ষম কন্টাক্ট খুলতে আরম্ভ করে তখনই কন্টাক্ট এবং সার্কিট ব্রেকারের কোন ধরনের যন্ত্র? এটি হচ্ছে প্রোটেকটিভ ডিভাইস। ২৪ নম্বর রয়েছে তোমাদের সার্কিট ব্রেকারে অয়েলের কাজ কি? অয়েল সার্কিট ব্রেকারের ব্যবহৃত অয়েল ইনসুলেশন প্রদান করে এবং আর্ক হিসেবে কাজ করে। আর হচ্ছে ইএলসিবি এর পুনরূপ কি? এটার পুনরূপ হচ্ছে ই দিয়ে হচ্ছে আর্থ, এল দিয়ে হচ্ছে লিকেজ, সি দিয়ে হচ্ছে সার্কুইট, বি দিয়ে হচ্ছে ব্রেকার। তারপরে ২৬ নম্বর হচ্ছে আর্ক নিভাতে এয়ার সার্কিট ব্রেকারে কি ব্যবহার করা হয়? আর্ক নিভাতে এয়ার সার্কিট ব্রেকারে বাতাস ব্যবহার করা হয়। আর রয়েছে তোমাদের রিলের কাজ কি? রিলে এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা বৈদ্যুতিক পাওয়ার সার্কিটে দোষ ত্রুটি দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ট্রিপ সার্কিট বন্ধের কাজ করে। তারপর দেখো যে ২৮ নম্বর রয়েছে তোমাদের রিলে কার্যকরী করতে ব্যবহৃত বিদ্যুৎ উৎস এসি না ডিসি? এটি হবে এসি। তারপর দেখো যে এখানে তোমাদের ইলেকট্রিক্যাল ওয়ার্কস টু, এটা নিয়ে আজকে আলোচনা করব। তারপর হচ্ছে তোমাদের লাইটিং কি? লাইটিং শব্দের অর্থ বজ্রপাত। লাইটনিং হলো ব্যাপক স্পার্কিং এবং ম্যাকপুঞ্জের চার্জ বা যা ব্যাপক ভোল্টেজ সৃষ্টি করে। এটি অল্প সময়ের জন্য ঘটে। ম্যাক ও আর্থের জন্য মধ্যে ইলেকট্রিক ডিসচার্জ ম্যাকপুঞ্জের মধ্যে ইলেকট্রিক ডিসচার্জ অথবা একই ম্যাগের বিভিন্ন স্তরের মধ্যে ইলেকট্রিক ডিসচার্জের ঘটনাকে লাইটনিং বলে। আর হচ্ছে হর্ন গ্যাপ অ্যাডাস্টার কোথায় ব্যবহার করা হয়? হর্ন গ্যাপ লাইটনিং অ্যাডাস্টার ট্রান্সফরমার প্রোটেকশনে ব্যবহার করা হয়। ৩১ নম্বর রয়েছে রিলেকে সার্কিটের অত্যন্ত প্রহরী বলা হয় কেন? রিলে সিস্টেমের প্রতিটি ত্রুটির দিকে সবসময় সজাগ দৃষ্টি রাখে এবং ত্রুটি দেওয়ার সাথে সাথে অপারেট করে সিস্টেমকে ক্ষতির হাত থেকে রক্ষা করে বিদায় রিলেকে সার্কিটের অত্যন্ত প্রহরী বলা হয়। ৩২ লাইটনিং অ্যারেস্টার এর কাজ কি? এরপর রয়েছে তোমাদের এটি লাইটনিং এর সৃষ্ট সার্জ আর্থে প্রেরণ করে সিস্টেম নিরাপদ রাখতে কাজ করে। ৩৩ নম্বর রয়েছে তোমাদের তাপমাত্রা শক বলতে কি বোঝায়? কোনো পদার্থের আদি রোধ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে প্রতি একক ওহমে যতটুকু বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাকে উক্ত পদার্থের রোধক তাপমাত্রা গুণাঙ্ক বা তাপমাত্রা সহগ বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলে থাকে। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু বুঝতে পেরেছো। এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের একটা নমুনা, কিছু সাজেশন। এখান থেকে তোমাদের কিছু না কিছু কমন থাকবে, এটা আশ্বাস রাখতে পারো। সে কথা ব্যর্থ রেখে আজকে তোমাদের এটা তৈরি করা। আবার বলবো, তোমরা যদি চ্যানেলটিকে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন আমরা তোমাদেরকে দিতে পারি, তোমরা যেন দেখতে পারো পরীক্ষাটা যেন তোমাদের ভালো হয়, সেজন্য মূলত তৈরি করা। তো চলো আর কিছুক্ষণ একটু বাকি আছে তোমাদের, এর একটু শেষ করে নিই। যেমন বৈদ্যুতিক হিটারের হিটিং এলিমেন্টের কাজ কি? হিটিং এলিমেন্টের তাপ রেডিয়েশনের মাধ্যমে কোনো স্থানকে উত্তপ্ত করে, আবার কোনো কোনো ক্ষেত্রে হিটিং এলিমেন্টের তাপ পরিবহন পরিচালন বিকিরণের মাধ্যমে ছড়িয়ে যায়। ৩৫ নম্বর হচ্ছে তোমাদের হিটারের হিটিং এলিমেন্ট কিসের তৈরি? এটা হচ্ছে নাইক্রোম, কালিডো বা সিলিক্রোম ইত্যাদি মিশ্র ধাতুর তৈরি। এরপর হচ্ছে তোমার ভোকেশনাল 2024 ট্রেড সাজেশনগুলো তোমরা একটু দেখে নাও। যে বৈদ্যুতিক কুকারে কয়টি হিটিং এলিমেন্ট থাকে? দুটি। বৈদ্যুতিক ইস্ত্রিতে বা কেটলিতে থার্মোস্ট্যাটের কাজ কি? তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট কিসের তৈরি? নাইক্রোম এর সরু ফালি মাইকা পাতের উপর জড়িয়ে হিটিং এলিমেন্ট তৈরি করা হয়। তারপর বৈদ্যুতিক ইস্ত্রিতে অপরিবাহী হিসেবে কি কি ব্যবহৃত হয়? এটা হচ্ছে যে তোমাদের পোর্সিলিন, আসবেস্টস, সিডস, মাইকা ইত্যাদি এগুলো ব্যবহার হয়ে থাকে। সোল প্লেট কোনটি? বৈদ্যুতিক ইস্ত্রির সবচেয়ে নিচের অংশের নাম হলো সোল প্লেট। রেফ্রিজারেটর কি? রেফ্রিজারেটর এমন একটি কুঠুরি বা কম্পার্টমেন্ট বা ঢাকা ক্যাবিনেট যা হতে একটি উপায়ে বা পদার্থের সাহায্যে তাপ সরানো হয়। তাপমাত্রা নিয়ন্ত্রণে রেফ্রিজারেটরে কি ব্যবহৃত হয়? টেম্পারেচার কন্ট্রোল সুইচ। রেফ্রিজারেটরের প্রধান অংশের নাম কি? কম্প্রেসর। মাইক্রোওয়েভ ওভেনে রান্নার কাজে ব্যবহৃত এনার্জি কী ধরনের? মাইক্রোওয়েভ হলো রেডিও ফ্রিকোয়েন্সি শর্ট ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এনার্জি। মাইক্রোওয়েভ ওভেনে টাইমার মোটরের কাজ কি? কুকিং টাইম নির্ধারণ করা।
হাই প্লেট বলতে কি বোঝায়? হাই প্লেট হলো ওভেনের মধ্যে এমআইসি ব্যবহৃত নরম প্লেট যা গরম সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়। এর কাজ হলো তাপমাত্রা বৃদ্ধি করা। রেফ্রিজারেটরের প্রধান অংশের নাম কি? এটা হচ্ছে কম্প্রেসর। মাইক্রোওয়েভ ওভেনে রান্নার কাজে ব্যবহৃত এনার্জি কোন ধরনের? মাইক্রোওয়েভ হলো রেডিও ফ্রিকোয়েন্সি শর্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এনার্জি। মাইক্রোওয়েভ ওভেনের টাইমার মোটরের কাজ কি? এটা হচ্ছে কুকিং টাইম নির্ধারণ করা। হট প্লেট বলতে কি বোঝায়? হট প্লেট হলো ওভেনের মধ্যে এমআইসি ব্যবহৃত নরম প্লেট যা গরম সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়। কাজ হলো তাপমাত্রা বৃদ্ধি করা। এর কাজ হলো তাপমাত্রা বৃদ্ধি করা। এরপর হচ্ছে আইপিএস অ্যান্ড ইউপিএস এর পুনঃ অর্থ লিখতে বলা হয়েছে। যেমন আইপিএস এর পুনরূপ হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, আর ইউপিএস এর পুনরূপ হচ্ছে ইউনাইটার ইউনিটারাম ইউনিনটারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে তোমাদের এসএসসি দাখিল বা ভোকেশনাল পরীক্ষা তোমাদের বিশেষ করে এখানে তেজ দেওয়া। এটা হবে যে 2024-এর সকল সুপার সাজেশন গুরুত্বপত্র সহ পেতে তোমরা এখানে আমাদের চ্যানেলে যোগাযোগ করতে পারো, বা এখানে তোমরা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। তোমাদের কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করবো। তো যদি তোমাদের প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আজকের জন্য ধন্যবাদ।